রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সকালে ভিজে ভিজে কাজ করলাম। তো ওইদিকে ভিজে ভিজে কাজ করতে করতে দুটো নাইটি ভিজে গেছে। একটা নাইটি মাথায় দিয়ে কাজ করেছি, আর গায়ে যে নাইটিটা ছিল সেটাও ভিজে গেছে। তো ওইদিকে কাজকর্ম সেরে নাইটি ছেড়ে নাইটি ধুয়ে নিলাম, জল নিয়ে গেছি বালতিতে করে। আর এত সুন্দর বৃষ্টি সকালবেলা দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। কাজ করতে অসুবিধা হোক তাতে যায় আসে না, কিন্তু বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে কিন্তু। তো এই যে দেখো এইদিকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম সেরে এখন ফ্রেশ হয়ে নিলাম। তো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর এখনও কেউ ওঠেনি, উঠে কী করবে বৃষ্টির মধ্যে? তো আমাদের তো উঠতে হবে, আমাদের তো আবার 5 জনের কথা ভেবে উঠতে হবে, তাদের মুখে তো আবার অন্ন জোগাতে হবে, যেহেতু আমরা অন্নদাত্রী সংসারে। তো বন্ধুরা, বৃষ্টি দেখে সকাল সকাল মনটা না খিচুড়ি খিচুড়ি করছিল। তো শাশুড়ি মাকে গিয়ে বলি, এখনও বলিনি, যাবো এখন গিয়ে বলবো যে কী রান্না হবে। তো বলবে এটা সেটা রান্না করতে, কিন্তু আমার মনের মধ্যে খিচুড়ি খিচুড়ি কিন্তু আছে এখনও, কিন্তু বর্ষা এসেছে খিচুড়ি খাওয়া হয়নি। তো যাই গিয়ে পারমিশনটা নিয়ে আসি যে খিচুড়ি রান্না করবো কি করবো না। পারমিশন ছাড়া তো কিছু করতে পারবো না, তো পারমিশনটা আগে গিয়ে নিয়ে আসি। তো এইদিকে আমার নাইটি দুটো ধোয়া হয়ে গেল। আর আজকে তো দেখে মনে হচ্ছে না যে রোদ উঠবে বা সূর্য মামা দেখা পাওয়া যাবে, যে বৃষ্টি শুরু হয়েছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওর এন্ট্রো দিতে কিন্তু ভুলেই গেছি। চলো এন্ট্রোটা দিয়ে নেই। শুভ সকাল বন্ধুরা। তো এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষা চলে এসেছে কিন্তু। আর এইদিকে বৃষ্টির মধ্যে আমি রান্না করছি খিচুড়ি। তো এই যে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, এখানটায় 1 হাঁড়ি খিচুড়ি গরম গরম। আর আছে এখানটায় পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভেজে নিয়েছি। আর এখানটা রান্না করছি সবজি, মানে ঘ্যাট রান্না করছি। ঘ্যাট ছাড়া তো খিচুড়ি জমেই না। আর পুরোটাই একা হাতে সমস্ত রেডি করে রান্না করলাম। উঠেছি সেই 4:30টার দিকে উঠেছি। 4:30টার দিকে উঠে বাসি কাজ যা ছিল তোমরা তো জানোই, বৃষ্টিতে ভিজে বাসি কাজ করা আমাদের মানে ভিজতে হয়। একদম পুরো ভিজে গেছি সকালে। তো এখনও হয়েই যাচ্ছে, তো 9:30 বাজে। তো ভোর 4:30 থেকে 9:30টার মধ্যে সংসারের মানে বাসি কাজ। আর এইদিকে হচ্ছে সকালের খাবার আমার রেডি। তো এই যে সবজিটা এখনো হয়নি, হচ্ছে। আর আমার শাশুড়ি মা এসে খবর নিয়ে গেলো এখনো হয়নি রান্না। তো এই যে দেখো বৃষ্টি পড়ুক যাই পড়ুক, ঘরে উনি থাকছেন না। সকালে উঠেই কিন্তু আমাকে 1 গামলা চাল ঝেড়ে দিল, আর আমি এদিকে রান্নার জোগাড়টা পুরোটাই একা হাতে করলাম। আর এই যে আমাদের মহারানী, এই যে কিরে খুশি, এই দেখ ডাকার সাথে সাথেই হাজির। খাবি? আয় আয় আয়, রুটি দিব। কালকে রাতে মহারানী খায়নি, ওই যে কুকুরের ভয়ে ও বাড়ি থেকে পালায়, জানো। খাওয়ার সময় হলে কুকুর চলে আসে রান্নাঘরের সামনে, আর ও খেতে পারে না। এই যে রুটি আছে, রুটি আছে না, এই যে রুটি, ওই যে এই যে রুটি খাও, রুটি রুটি খাও খাও। রাত্রে কই গেছিলা? তোমাকে ডাকলাম যে। রাতেও চলে গিয়েছিল জানো ভয়ে। আমি রুটি মেখে রেখেছি দুধ দিয়ে কুকুরকে দেওয়ার জন্য আর ওকেও দেওয়ার জন্য। ও তো নাই, কুকুরের ভয়ে পালিয়েছে। ও তো দেখতেই পারে না, ওকে দেখলেই মানে মানে পুরো রাগ দেখাবে, এরকম অবস্থা। ওই যে বলে না সবার মধ্যেই হিংসা আছে, কিন্তু কেউ কারোর ভাগ ছাড়তে চায় না। আর এইরকম একদম রিমঝিম ধারাতে বৃষ্টি, আর এদিকে খিচুড়ি একদম জমে যাবে আজকে সকালটা বন্ধুরা। আর আমি সকাল সকাল দেখো ঘেমে গেছি এই খিচুড়ি রান্না করতে এসে। প্রচণ্ড কিন্তু গরম দিয়েছি, বৃষ্টি হচ্ছে সকাল সকাল, তবুও ওইদিকে গরম লাগছে। কিন্তু উনানের পাড়ে যেহেতু রান্না করছি, গরম তো লাগবেই। আর বৃষ্টি নামলে অনেক দিন থেকে ভাবি রান্না করব। তো রান্না করব কি, এক একজনের খাওয়ার এক একটা বাস। তোমাদের দাদাভাই আবার খিচুড়ি খেতে ভালোবাসে না, খাবে না। আমার শাশুড়ি মেয়েও সেরকম পছন্দ করে না, তো আমাদের তো ভালো লাগে। তো এর জন্যই মানে এবারের মানে বর্ষাতে আজকে প্রথম খিচুড়ি করলাম। তো এমনিতে তো খাওয়া হয় এদিকে সেদিকে, পুজোতে খাওয়া হয়, বাড়িতে সেরকমভাবে হয় না। তো বাড়িতে এর আগে পুজো হয়েছিল তখন হয়েছিল, আর এই যে আজকে অনেকদিন পরে আজকে হলো। আর বর্ষাতে না মাঝে মাঝে একটু খিচুড়ি না হলে হয় না।
আরও সাথে তো অনেক কিছু আইটেম আছে, এত কিছু তো আইটেম করতে পারবো না, কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলির লোক বেশি, এত কিছু করে কি আর হবে বলো। এর জন্য পাঁপড় ভাজা আর হচ্ছে সবজি খিচুড়ি এ দিয়েই হয়ে যাবে। তো এইদিকে তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, তো এখন বেড়ে দেবো খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে সবজি মানে বসিয়ে দিয়েছি, সবজিটা হচ্ছে, খিচুড়িটা বেড়ে দেবো। আর আজকে খিচুড়ি রান্নার সময় একটা চালাকি করেছি, কারণ যখন রান্না করব বলেছিলাম শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছিল সেদ্ধ চাল দিয়েই রান্না করে, যেহেতু অল্প আতপ চাল আছে ঘরের মধ্যে। তো আমি আবার ভাবলাম মনে মনে, তো শুধু যদি সেদ্ধ চাল দিয়ে করি তাহলে ভালো লাগবে না, জিনিসটা একটু আঠালো হবে না, খেতে ভালো লাগবে না অতটা। যেহেতু আমরা বাড়ির চালের ভাত খাই, মোটা অনেকটাই চালটা, এর জন্যই আমি হাফ কেজি আতপ চাল আর হাফ কেজি সেদ্ধ চাল দিয়েছিলাম কিন্তু। আর খিচুড়িটা খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম। আর আমি তো মনে মনে বলছিলাম যে শাশুড়ি মা তো খেয়ে কোনো না কোনো খুঁত বের করবেই, তো খুঁত বলতে বলছিল যে খিচুড়িটা একটু গালা গালা হয়ে গেছে। আমি আবার বললাম যে সেদ্ধ চাল দিয়ে রান্না করেছি, তো একটু গালা গালা না করলে খেতে ভালো লাগবে না, তো একটু মিথ্যে কথাও বলে দিলাম। কিন্তু কখনো কখনো একটু নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথাও বলতে হয়। তো মা জানে না আমি যে আতপ চাল দিয়েছিলাম, যেহেতু আতপ চালও কিন্তু বাড়িরই মানে ভাঙানো, তো আতপ চাল যেহেতু কম ছিল এর জন্য বলেছিল সেদ্ধ চাল দিয়ে করার জন্য। আমি অল্প আতপ চাল কিন্তু মিশিয়েছিলাম, তো শাশুড়ি মা সেটা জানে না, জানলেই বা কি কিছু বলবেও না কিন্তু। তো ওইদিকে রান্না কমপ্লিট, দেখা ওই যে গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর তরকারি। আর এইদিকে এখনও কিন্তু ঝরেই যাচ্ছে, এখনও থামছেই না। সকালে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইদিকে মিস্ত্রি দাদারাও কিন্তু চলে এসেছে কাজ করার জন্য। বৃষ্টিতে ভিজেই ওরা আবার কাজ করছে আজকেও। তো আজকে আসার কথা ছিল না, তবুও চলে এসেছে কিন্তু। তো এইদিকে এখন আমি কিছু কাজ ছিল সেগুলো আমি গুছিয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইদিকে মানে ঘরের সামনেটা একটু মানে কীরকম হয়েছিল, নোংরা চোংরা পড়ে, সেগুলো আমি ভিজেই মানে ঝাড় দিচ্ছি, যেহেতু স্নানটা করবো গিয়ে আবার। তো এর জন্য ভাবলাম এগুলো ঝাড়টার দিয়ে নেই। আর এত স্লিপ হয়েছে জায়গাগুলো, একটু কোদাল দিয়ে কিন্তু আমি শিউলিগুলো তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে ভালো করে ঝাড়টার দিয়ে। আর এই যে সিঁড়ির নিচে ইটগুলো যে, সেগুলোও কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে শিউলিগুলো তুলে দিয়েছি। তুলে তারপরে কিন্তু আমি ওইদিকে মানে ভালো করে ঝাড় দিয়ে চলে গেলাম। আর এই যে দাদারা কিন্তু কাজ করছে, যেহেতু সেরকম জোরে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি কিন্তু সেই লিমিটের মধ্যেই আছে। আর এরকম বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে আমার বেশ ভালো লাগে কিন্তু। বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি। আর বৃষ্টির দিনে বৃষ্টি হবে না তাতে ভিজবো না, সেটা কি কখনো হয়? তো এইদিকে আমি এই কাজগুলো সেরে তারপরে কিন্তু ওইদিকে স্নান করব। যেহেতু আমি সকালের রান্নাবান্না করেছি, দুপুরে যেহেতু আমার রান্নার ডিউটি নেই, তো এর জন্য আমি এই কাজগুলো সেরে তারপরে স্নান করতে যাব। তো সারাদিন বৃষ্টিমুখরিত একটা দিন তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা, ভীষণ ভালো লাগলো। আর এই বৃষ্টিতে গরম গরম খিচুড়িও খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো। তোমাদের দেখেই কিন্তু খেয়ে নিলাম, বললামও না কাউকে খাওয়ার জন্য। আর বললেই বা কি, তোমরা তো কেউ আসতেও না, যেহেতু অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখো, আমার দিদি ভাইরা অনেক দূর দূর থেকে ভিডিও দেখে। তো এইদিকে দেখো ওরা কাজ করছে, তো এইদিকে পাইপটা এনে জল দিচ্ছিল, যেহেতু স্লিপ হয়েছে উঠানটা, বালতি দিয়ে জল আনতে কিন্তু অনেকটাই অসুবিধে হবে, এর জন্য পাইপ দিয়েই কিন্তু জল দিয়ে ওরা কাজ করছিল। আর কয়দিন হয়ে গেল কাজ করছে, আজকে করলে অনেকটাই এগিয়ে যাবে কাজ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এই বর্ষায় কিন্তু কেউ বেশি ভিজো না, তাহলে কিন্তু সর্দি জ্বর হবে। টাটা বাই।